এমন ভাবে আমরা এক হব যে কেউ কাউকে অসন্তুষ্ট করব না, সবার মন জগিয়ে চলবো, আর যত বেশি লোককে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি তত বেশি সাকসেসফুল হয়ে গেলাম। এটা আজকাল এক শ্রেণীর লোকদের ঐক্যের ডাক। কিন্তু এইটা কি আল্লাহ পাকের শিক্ষা? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে লোকজনকে বেশি জমা করে দিতে পারলে ঐক্য চলে আসলো? মুসলিম জাতিকে যেটার ওপর মেজরিটি চলে এসেছে সেটার ওপর যদি চলি, যে দল এটাই ভারী সুতরাং এই দলের ওপর চলতে লাগি, হ্যাঁ, এইদিকে পাল্লা ভারী সুতরাং ওই দিকে ঝাঁপ দিয়ে দিই বা ওইদিকে ঝুঁকে যাই, এটার নাম কি ঐক্য? বা এটাই কি ঐক্যের পদ্ধতি? এইভাবে কি মুসলিম উম্মতে ঐক্য আসতে পারে, ইত্তিহাদ আসতে পারে, নাকি এর জন্য অন্য কোনো ভিত্তি রয়েছে? কোরআন কারীমের সূরা আল ইমরান আয়াত নম্বর 103 আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সকল মুসলিমকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন। মুসলিমদের কথা এই জন্য বললাম যে মুসলিমরাই আল্লাহর এই রশিকে ধরে ঐক্যের চেষ্টা করবে। আর যারা ইসলামের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস রাখে না, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস রাখে না, কিবলার প্রতি বিশ্বাস রাখে না, রাসূলের প্রতি বিশ্বাস রাখে না, তারা তো হাবলুল্লাহ আসবে না। সুতরাং এই জন্য বললাম যে কোরআনে কারীমের এই সম্বোধন মুসলিমকে, আর না হলে সত্যিকার অর্থে কোরআনে কারীমের সম্বোধন সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হে মানুষ, হে মুসলিম, তোমরা সকলেই আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মজবুত করে ধারণ করো আল্লাহর রশিকে, সঙ্গবদ্ধ জামিআন, একসাথে সঙ্গবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ রশি হচ্ছে কোরআনে কারীম, আল্লাহ পাকের রশি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভালো করে শুনেন, আল্লাহ পাকের রশি এই নয় যে কোনো একটা এমন ডাক দেওয়া হইলো যেই ডাকের ওপর মেজরিটি লোক সাড়া দিল, সুতরাং সবাই যখন সাড়া দিয়েছে আপনারা 10 জন খামাখে কেন বিরোধিতা করবেন, এটা নয়। আল্লাহ পাকের রশি হচ্ছে ওহী ইলাহি, ওহী আল্লাহ পাকের ওহী, আর আল্লাহ পাকের ওহী হচ্ছে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ইরশাদ করেছেন। এখানে ওয়াতাসিমু বলা হয়েছে, আর হাদিসে কি বলা হয়েছে তা শুনুন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, দুটো জিনিসকে ছাড়ছি। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে মজবুত করে, তামাসসাকা ইতিসাম আর তামাসসুক কাছাকাছি অর্থ এগুলি, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে, লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। যতদিন ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্তির শিকার হবে না, গোমরাহ হবে না, জান্নাতের রাস্তা হারাবে না, তোমরা ব্যর্থতার রাস্তায় যাবে না, সফল কাম তোমরা হবে। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন কারীম, ও সুন্নতি, আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যেই আদর্শের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামগণকে ছেড়ে গেছেন, যেই দ্বীনের ওপর, যেই আকীদার ওপর, যেই ইবাদতের ওপর, যেই ইসলামের ওপর, যে আদর্শের ওপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে ছেড়ে বিদায় নিয়েছেন, এই হচ্ছে রাসূলের সুন্নাত। বিচ্ছিন্নতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। ইখতিলাফ আর ইফতিরাক, এইখানে আল্লাহ যেটা নিষেধ করেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। তাফাররাকু ফিরকা থেকে, দলে দলে বিভক্ত হয়ে যেও না। এমন ফাটল ধরলো যে দলও তৈরি হলো আর অন্তরও দূরে সরে গেল, অন্তরেও ফাটল ধরলো, এইভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলে এটা আল্লাহ নিষেধ করেছেন। তো আল্লাহ কোরআনের ভাষায় তাফরিকা নিষেধ করেছেন, ফিরকাবাজি নিষেধ করেছেন, কিন্তু ইখতিলাফ হবে। একটা হচ্ছে ইখতিলাফ, আর একটি হচ্ছে ইফতিরাক। ইখতিলাফ মানে মতানৈক্য হওয়া, একাধিক মত হয়ে যাওয়া, এক মতের উপর না আসা, কিছু কিছু বিষয়ে মতের পার্থক্য থাকা ইখতিলাফ।
আল্লাহ পাক ওই ইখতিলাফকে শুধু নিষেধ করেছেন যেটা ইফতিরাক বিচ্ছিন্নতা পর্যন্ত পৌঁছায়। কিন্তু মতের ভিন্নতা আসলো কিছু কিছু মাসাইলে, তার মাধ্যমে আমরা দলে দলে ভাগও হইলাম না, আর অন্তরে আমাদের ফাটলও ধরলো না, আমাদের মাঝে হিংসা বিদ্বেষ শত্রুতাও তৈরি হলো না। যদি এইরকম হয় আর কিছু মাসাইল ইখতিলাফ থাকে, কেউ বলছে রফায়দান সুন্নাত, কেউ বলছে সুন্নাত নয়, কেউ বলছে আমিন জোরে বলতে হবে, কেউ বলছে আস্তে বলতে হবে, কিন্তু এই জন্য দুই মসজিদ হলো না। আর আমিন জোরে বললে মসজিদে চড়তে দেব না, রফায়দানি করলে মসজিদে আসতে দেব না, এইরকম দল পাকাপাকি আর গোড়ামি যদি না হয়, তাহলে এইরকম ইখতিলাফের অবকাশ আছে। কারণ সম্ভব নয় যে সারা বিশ্বের সমস্ত মানুষকে, মুসলিমকে এক করে দেবে, যে কোনো যেন দ্বিমত না থাকে, এটা অসম্ভব কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমে একটা আয়াতে জানাচ্ছে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা। মানুষের স্বভাবই হচ্ছে এই, মানুষের প্রকৃতি হচ্ছে এই যে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, সব সময় তারা ইখতিলাফ করতে থাকবে, মতানৈক্য হবে। বাপ বেটাতে ইখতিলাফ হয় না? বাপ বলছে জমিটা কিনবো, ছেলে বলছে না এটা করবো না, ছেলে বলছে আমি দোকান দেবো, বাপ বলছে তুই চাকরি নে, ইখতিলাফ হয় না? হবে। অসম্ভব যে কোনো ক্ষেত্রে দ্বিমত হবে না, পারিবারিক দ্বিমত হবে না, দিনের ক্ষেত্রে মাসলা মাসাইলের ক্ষেত্রে দ্বিমত হবে না, আকীদার ক্ষেত্রে দ্বিমত চলবে না। আকীদার ক্ষেত্রে কেউ বলবে আল্লাহ আরশে আজিমে সৃষ্টির ঊর্ধ্বে, আর কেউ বলবে সর্বত্র, এইটা চলবে না, এটা চলবে না। কেউ বলবে যে আল্লাহকে সরাসরি ডাকতে হবে, আর কেউ বলে যে না ভায়া ওসিলা দিয়ে, ওলিয়া আউলিয়া গোস কুতুবের ওসিলা দিয়ে, নবী রাসূল ওসিলা দিয়ে ডাকতে হবে। আকীদার ইখতিলাফ চলবে না, বর্জনীয়। কিন্তু ছোটখাটো ইখতিলাফ থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, এটাকে আল্লাহ নিন্দা করেননি যতক্ষণ পর্যন্ত তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি না হয়, ইফতিরাক না পয়দা হয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, সর্বদাই মানুষের স্বভাব হচ্ছে ইখতিলাফ করা, ভিন্ন মত পোষণ করা, ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে আল্লাহ পাকের খাস রহমত যার উপর হয়েছে তার বিষয়টি আলাদা, তারা এক হইতে চেষ্টা করবে। আল্লাহ পাকের তাহলে এক হওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ দয়া করুণা, ইল্লা মান রাহিমা রাব্বুক। তাহলে আল্লাহ কি বললেন যে ইখতিলাফ মানুষের স্বভাব, ব্যতিক্রম হচ্ছে ইখতিলাফ কারা করে না, যাদের উপর আল্লাহ পাকের কি হয়, রহম হয়। তাহলে বোঝা গেল ঐক্য রহমত না ভাঙন রহমত, ঐক্য রহমত, ঠিক না? কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে যে ঐক্য হচ্ছে রহমত, আর বিচ্ছিন্নতা হচ্ছে তাহলে রহমতের বিপরীত, জহমত, আযাব, ঠিক না? রহমত যদি না হয় আযাব, ঠিক না? শাস্তি, পানিশমেন্ট। বাপ বেটাতে যদি ইখতিলাফ, স্বামী স্ত্রীতে যদি দ্বিমত, ঝগড়া দ্বন্দ্ব মিটে না, তাহলে এটা কি শাস্তি নয়? অবশ্যই শাস্তি এটা।